বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। বিশ্বে পূর্ব শত্রুদের মিত্র পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ড অসংখ্য যুদ্ধ করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। একই যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানে বোমা বর্ষণ করেছে, কিন্তু পরে তারা মিত্র পরিণত হয়েছে। শুক্রবার 18 এপ্রিল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। চলুন ওনার পোস্টে বিশ্লেষণ করার চেষ্টা করি, যা একটু ছোট করে উপস্থাপন করছি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে একটি আবেগঘন বিষয় হলো 1971 সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যা ও নৃশংসতার জন্য দেশটির পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি। এমনকি পাকিস্তানের সুশীল সমাজ, গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের অনেকেই বিশ্বাস করতেন ক্ষমা চাওয়ার সদিচ্ছা ও উদারতার একটি কাজ হবে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও সামরিক আমলাতন্ত্র সর্বদা এই ধরনের কথার বিরোধিতা করেছেন, তাই আনুষ্ঠানিকভাবে কখনো ক্ষমা চাওয়া হয়নি। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ আরেকটা বিষয় ছিল, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে বাধাগ্রস্ত করেছিল। অতীতে পাকিস্তান তাদের লোকদের মাত্র 1,25,000 জন ফিরিয়ে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের 14 জেলায় 79টি শিবিরে প্রায় 3,25,000 জন ছিল। তিনি বলেন, এই বিষয়গুলো দুই দেশের মধ্যে একটি সুস্থ ও ভবিষ্যৎমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে রয়ে গেছে। সমস্যা সমাধানের সর্বোত্তম বিকল্প হলো আলোচনা, এবং অন্তর্বর্তী সরকার ঠিকই এটা করার চেষ্টা করেছে। অনেক বছর পর বাংলাদেশ পাকিস্তানকে আলোচনায় এনেছে এবং পারস্পরিক সুবিধার জন্য ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করার পাশাপাশি যথাযথ বিষয়গুলো উত্থান করেছে। উপসচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরে মিশরে পাকিস্তানে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বালুচের সঙ্গে বৈঠক করার সময় তিনি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। একই বৈঠকে অধ্যাপক ইউনূস এই অঞ্চলের অর্থনৈতিক বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের উপর জোর দিয়েছেন। বন্ধুরা, পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করলে বা পাকিস্তান থেকে যদি আমরা আমদানি রপ্তানি করি বা পাকিস্তান যদি আমাদের কাছে ক্ষমা চায়, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন সেই বিষয়টা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।